নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো এগ চিকেন স্যান্ডউইচের রেসিপি। সেজন্য কিছুটা চিকেন সেদ্ধ করে কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। এরপরে নিলাম দুটো ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ দুটোকেও চামচে করে একটু ছোট ছোট করে কেটে নেব, আর আপনারা ইচ্ছে করলে কাঁটা চামচ দিয়েও কেটে নিতে পারেন। ডিম সেদ্ধগুলো ছোট ছোট করে কাটা হলে এবার চিকেনের সঙ্গে খুব ভালো করে ডিম সেদ্ধটাকে এবার মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন আর দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। নুন আর গোলমরিচটাকে এবার চিকেন আর ডিম সেদ্ধর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি একদম ছোট বাচ্চাদের জন্য করেন তাহলে গোলমরিচটা নাও দিতে পারেন। নিয়েছি 4টে স্যান্ডউইচ ব্রেড। 4টে ব্রেডের মধ্যেই এবার টমেটো সস লাগিয়ে নেব। সমস্ত ব্রেডের মধ্যে আমি টমেটো সসটা লাগিয়ে নিলাম। এরপরে যে মাংস আর ডিমের মিশ্রণটা করেছিলাম সেটা চামচে করে করে দুটো ব্রেডের ওপর দিয়ে দেব। আমি স্যান্ডউইচ ব্রেড ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে নর্মাল ব্রেডও নিতে পারেন, আবার ব্রাউন ব্রেডও নিতে পারেন। যে কোনো ব্রেড দিয়েই এই স্যান্ডউইচটা করা যায়। একটা পাউরুটির ওপরে আমার চিকেন আর এগের মিক্সারটা দেওয়া হয়ে গেল। এরপর আরেকটা ব্রেডের ওপরেও আমি একইভাবে এই চিকেন আর ব্রেডের মিক্সারটা দিয়ে দেব। আপনারা স্কুল কলেজ অফিসের টিফিনে দিতে পারেন, আবার ছুটির দিনে ব্রেকফাস্ট হিসেবেও খেতে পারেন। খেতে অসম্ভব ভালো হয়। এরপরে দিয়ে দেবো একটা শসা গোল গোল করে কেটেছিলাম, দুটো পাউরুটির ওপরেই দিয়ে দিলাম। এরপর একটা পেঁয়াজও কেটে নিয়েছি ছোট ছোট করে গোল গোল করে, সেটাও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে এখানে টমেটো দিতে পারেন, আবার ক্যাপসিকামও দিতে পারেন ছোট ছোট করে কেটে, সেটাও খেতে খুব ভালো লাগে। তবে এই শুধু শসা আর পেঁয়াজ দিলেও কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। শসা আর পেঁয়াজটা বেশ সাজিয়ে দেওয়া হয়ে গেলে এরপরে 4টে ব্রেডের ওপরেই অল্প করে একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে দেবো। আপনারা যদি একদম বাচ্চাদের জন্য দেন তাহলে অ্যাভয়েড করতে পারেন, তবে এইটুকু গোলমরিচ গুঁড়ো দিলে ঝাল হবে না, টেস্টটা ভালোই হবে, আপনারা দিতে পারেন। সমস্ত পাউরুটিতে গোলমরিচের গুঁড়ো দেওয়া হয়ে গেলে এবার স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। আমি একটা কড়াইতেই বানাচ্ছি। যাদের স্যান্ডউইচ টোস্টার নেই তারা কিভাবে বানাবেন আমি সেটাই দেখাচ্ছি, আর যাদের স্যান্ডউইচ টোস্টার আছে তারা তো টোস্টারেই করে নিতে পারবেন। কড়াইতে অল্প একটু মাখন দিলাম। মাখনটা গলে গেলে শুধু টমেটো সস লাগানো একটা ব্রেড এই মাখনের ওপর দিয়ে দেব। তারপরে কয়েক সেকেন্ড একটু মাখনের ওপরে এই ব্রেডটাকে একটু সেঁকে নেব। খুব বেশিক্ষণ সেঁকার দরকার নেই, কয়েক সেকেন্ড রাখলেই হবে। তারপরে মাখন থেকে এই ব্রেডটাকে তুলে রেখে দেব। তারপর কড়াইতে আবার আরও একটু অল্প করে মাখন দিয়ে দেব। এই মাখনটা গলে গেলে এবার শসা আর পেঁয়াজ যে স্লাইসে রয়েছে, ডিম আর চিকেন রয়েছে, সেই স্লাইসটা মাখনের ওপর দিয়ে দিলাম। ওপর থেকে একটা চিজ স্লাইস দিলাম। তারপরে আগে থেকে সেঁকে রাখা পাউরুটিটা ওপর দিয়ে দিয়ে খুন্তির সাহায্যে একটু চেপে দেব। একটা দিক হয়ে গেলে এবার উল্টে দিয়ে অপর পিঠটাও বেশ একটু এরকম লালচে ব্রাউন করে একটু সেঁকে নেব। তৈরি হয়ে গেল আমাদের একটা চিজ স্যান্ডউইচ। আরেকটা স্যান্ডউইচ আমি একইভাবে করে নেব। এটা অবশ্য আমি চিজ ছাড়াই করব, যারা চিজ খেতে পারবেন না তাদের জন্য। একইভাবে সব কিছু দিয়ে ওপর থেকে সেঁকে রাখা পাউরুটিটা দিয়ে দিলাম। দিয়ে দুটো পিঠ একটু ভালো করে সেঁকে নিতে হবে, তারপরে তুলে নেব। এইভাবে সবকটা স্যান্ডউইচ করে নেব। আমি একটা স্যান্ডউইচ কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কতটা জুসি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।